আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল। আজকের ভিডিওতে যে সকল স্টক সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সূচকের বিশ্লেষণ করব। আজকে টাকার অঙ্কে 1115 কোটি টাকা লেনদেন হয়েছে। গতকাল পেয়েছিল 908 কোটি টাকা। আজকে 200 কোটি টাকার মতো বেশি লেনদেন পেয়েছে। সূচক বেড়েছে 58.66 পয়েন্ট। সূচকের অবস্থান 5903.53-এ। টার্নওভার হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে 241টির, দর কমেছে 96টির এবং দর অপরিবর্তিত আছে 47টির। গেইনারের তালিকায় 1 নম্বরে টেক্সটাইল, 2 নম্বরে ইঞ্জিনিয়ারিং, 3 নম্বরে ব্যাংক, 4 নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং টার্নওভারের তালিকায় 1 নম্বরে আজকে টেক্সটাইল, 2 নম্বরে ইন্স্যুরেন্স। গতকাল ইন্স্যুরেন্স সেক্টর টোটাল টার্নওভারের 20%-এর বেশি পেয়েছিল। আমি বলেছিলাম যে এরকম যদি কোনো সেক্টর টোটাল টার্নওভারের 20% বা 30% বা তারও বেশি পায় তাহলে সেই সেক্টরটা কারেকশানে যায়। আজকে দেখেন যে ইন্স্যুরেন্স সেক্টরের মাত্র 15টা স্টক পজিটিভ ছিল এবং 26টা স্টকই আজকে নেগেটিভ এবং অপরিবর্তিত ছিল 2টার দর। তাহলে এই বিষয়টা কিন্তু এক খেয়াল রাখার মতো একটা বিষয়। যদি কখনো কোনো সেক্টর এরকম সামনে আসে তাহলে সেই সেক্টরের স্টকগুলো থেকে একটু সতর্ক থাকতে হয়। আজকেও বেশ কিছু স্টক সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে। এর মধ্যে ফ্যামিলি টেক্স, জিবিবি পাওয়ার, এনআরবিসি ব্যাংক, নুরানি, সাইপ পাওয়ার, তুংহাই। এর মধ্যে বেশিরভাগই জাঙ্ক শেয়ার, যেগুলিকে সবই জেড। এটা মার্কেটের জন্য ভালো ব্যাপার না। এবারে সবচেয়ে বেশি টার্নওভার হওয়া স্টকগুলো কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে আজকে বেক্সিমকো এবং বেক্সিমকো যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এখানে একটা প্রফিট টেকিংয়ের সিগন্যাল পাওয়া যায়। বেক্সিমকো এখান থেকে আগামীকাল সামান্য একটু নেগেটিভ থাকতে পারে, সেই ইঙ্গিতটা আজকের ক্যান্ডেলে আছে। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ, এই স্টকটা অনেক নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বেশ ভালো অবস্থায় আছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা চার্টের একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে এবং এখান থেকে উপরে যেতে হলে যে ভলিউমটা আছে এই ভলিউমের ধারাবাহিকতা লাগবে। তবে অনেক ভলিউম হচ্ছে, এরকম যদি কোনো স্টক ভলিউম পেতে থাকে তাহলে সেই স্টকটাও হঠাৎ করে একটু কারেকশানে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে মালেক স্পিন আজকে তৃতীয় সর্বোচ্চ টার্নওভার পেয়েছে। মালেক স্পিনের এই জায়গাটা যতদিন ব্রেক করে গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে যেতে না পারবে ততদিন ভালো হবে না। এরপরে এমএল ডাইং, এই স্টকটা এখানে একটা পজিটিভ সাইন ছিল এবং তারপরে 4 দিন বেড়েছিল, আজকে স্ট্রংলি একটা নেগেটিভ সাইন দিয়েছে। যদিও গত দিনের মতো বড় ভলিউম হয়নি, তবে প্রফিট টেকিং গতকালই হয়েছে। আজকে গতকালের থেকে কম ভলিউম পেয়েছে কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছে, তাহলে এই স্টকটাও এখান থেকে কমে আসবে এবং এই এরিয়াটা আবার যেখান থেকে গত 4 আগস্ট পজিটিভ হয়েছিল সেই জায়গাটার দিকে চলে আসতে পারে। এরপরে সায়হাম কটন, এই জায়গার সিমটমটা পজিটিভ সিমটম না, এটা একটা নেগেটিভ সিমটম, তাহলে এই স্টকটাও কমে আসার একটা সম্ভাবনা আছে। এরপরে বেক্সিমকো ফার্মা, এই স্টকটার এখানে ভলিউম বেড়েছে গ্রাজুয়ালি, এই জায়গায় প্রাইসের একটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে এবং ইএমএ সেল সিগন্যাল দিতে যেও সম্ভবত ঘুরে যাবে এরকম একটা সিগন্যালই এখানে দিয়েছে। আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা পরিষ্কার একটা সেল প্রেশার নির্দেশ করে, তবে সাপোর্ট লাইনে এই ধরনের ক্যান্ডেল হলে ঘুরে যাওয়ার, উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। উপরে যদি যায়ও এই স্টকটা 152-53 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে। এরপরে ডোমিনেজ স্টিল আজকে ভালো একটা সাইন দিয়েছে এবং এখান থেকে একটু উপরের দিকে যাবে ডোমিনেজ স্টিল। এরপরে এসএ পোর্ট, এর আগে যে জায়গায় হাই ক্রিয়েট করে ফিরে এসেছিল এইবার সেই জায়গায় হাই ক্রিয়েট করেছে কিন্তু বড় ভলিউম পায়নি, তাহলে এইবার এই জায়গাটা ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। এর আগে যে জায়গা পর্যন্ত গিয়েছিল 64, সেই দিকটা পর্যন্ত যেতে পারে। এরপরে আইপিডিসি বেশ শক্তিশালী একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এরকম যদি হয় তাহলে যেখান থেকে আজকে পজিটিভ হলো অর্থাৎ 29 টাকা 80 পয়সা, এর নিচে যাওয়ার সম্ভাবনা নেই, এখান থেকে যতটুকুই লাভ দিক দেবে। এরপরে কর্ণফুলি আজকে একটা নেগেটিভ সাইন দিয়েছে, গতকাল স্ট্রংলি বুলিশ ছিল, আরও একদিন এটা কমার সম্ভাবনা আছে। এসআই পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, এই স্টকটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন, কারণ এখানে একদিন বায়ারলেস হয়েছিল, তারপরে একটানা 3 দিন বেড়েছে। আবার দেখা যাবে যে একদিন বায়ারলেস করবে, কিন্তু এগুলাতে যে স্মার্ট মানি অ্যাক্টিভ, এটার যে ভোলাটাইলনেস এটা দেখেই বোঝা যায়। এরপরে কর্ণফুলি, এই স্টকটা আজকে নেগেটিভ সাইন দিয়েছে, তাহলে এখান থেকে আরও একটা দিন নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। ব্র্যাক ব্যাংকের ভিডিও এর আগে আমি দিয়েছি অনেকবার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, এটা খুব ভালো অবস্থায় নাই। এটা যদিও আজকে পজিটিভ, কয়েকদিন প্রাইস বেড়েছে, এই স্টকটা যদি
89 টাকার উপরে না যেতে পারে, অর্থাৎ যতদিন 89 টাকার উপরে না যাবে এই যে নেগেটিভ সাইন, এই জায়গাটা, এই নেগেটিভ সাইন পজিটিভ হবে না। এবারে আমরা ডিএসইএক্স এর যে ব্রড ইন্ডেক্স সেটা আমরা দেখব যে এটা কীরকম আছে, কি অবস্থা ক্রিয়েট করে বসে আছে। গতকাল আমি বলেছিলাম যে 5968, এটার উপরে না গেলে ভালো হবে না। যে অবস্থার মধ্যে আছে এখান থেকে হয়তো 2 দিন 3 দিন বাড়তে পারে, কিন্তু আলটিমেটলি সূচক একটা কারেকশানে আসতে পারে। অনেক ড্রয়িং দিয়ে ভিডিও দিয়েছিলাম। এক ভাই কমেন্ট করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মার্কেট যে কমলো সে সময় কি কোনো অ্যানালাইসিস মেনে কমেছিল? আমি আপনার জন্য একটু দেখাই। এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে, এইটা এবং এইটা, এই জায়গাটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছিল এবং এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য অনুযায়ী ডাউন ট্রেন্ডের সময় এই জায়গার যে স্ফীত অংশ ততটুকু কমে যাবে। এখানে ততটুকু কম পেয়েছিলেন, দেখেন তার থেকেও নিচে এসেছিল, 4700 নিচে এসেছিল কিন্তু সেখানে থাকেনি, কিন্তু অ্যানালাইসিস অনুযায়ী এতটুকু কমার কথা ছিল। আচ্ছা, তারপরে আরও একটা জিনিস আপনাকে দেখাই। এই জায়গায় যে কমলো, কমার পরে এই জায়গাতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এটা একটা বেয়ারিশ প্যাটার্ন। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করলে কীরকম হয় আপনাকে একটু দেখাই। যেখান থেকে শোল্ডার 1 অর্থাৎ লেফট শোল্ডার ক্রিয়েট হয়েছে ঠিক সে পর্যন্ত আসে কারেকশানে আসলে, এটা হচ্ছে অ্যানালাইসিস। আরও একটা জিনিস আমি দেখাই, বিভিন্ন সময় যে কমলো এই কমাগুলা সেটাও যে অ্যানালাইসিস অনুযায়ী ছিল সেইটা আমি আপনাকে একটু দেখাই। আপনি যেহেতু কোশ্চেন করেছিলেন সেজন্য আমি আপনাকে আপনার জন্য শুধু বলছি। এই জায়গাটা খেয়াল করবেন, একটা স্টক যখন নামার সময় এরকম ইনভার্টেড ফ্ল্যাগ ক্রিয়েট করে, এই ফ্ল্যাগ পোল যতটুকু ততটুকু ফার্স্ট কারেকশান হয়, ততটুকু কারেকশান পেয়েছেন। আচ্ছা, এরপরে যখন আবারও এখানে ইনভার্টেড ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করলো নামার সময়, এটার যে ফ্ল্যাগ পোল ততটুকু কারেকশানে আসবে, এটা হলো এটার অ্যানালাইসিস। তাহলে এবার দেখেন এই ফ্ল্যাগ পোলটা যতটুকু, এটাকে ক্লোন করে নিয়ে আসলাম, ততটুকু কারেকশান পেয়েছেন। হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছিল, করার পরে যতটুকু পজিটিভ হয়ে লেফট শোল্ডার ক্রিয়েট হয়েছিল ততটুকু কারেকশানে এসেছিল, পেয়েছেন। আচ্ছা, পাওয়ার পরে তারপরে মার্কেট পজিটিভ হবে, পজিটিভ হয়েছে, উপরে গেছে। এই জায়গাটাতেও একটা নেগেটিভ সাইন ছিল, যুদ্ধের কারণ না হলেও মার্কেট নামতো। এখন আমি যেগুলি বলেছি সেগুলি খেয়াল রাখতে হবে। আরও একটা জিনিস যদি আপনাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই জায়গা যখন মার্কেট ছিল তখন ভিডিও আমি দিয়েছি যে মার্কেট সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নে আছে। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নের বৈশিষ্ট্য অনুযায়ী মার্কেট দুইভাবে বাড়তে পারে। এই যে এই স্ফীত অংশ যতটুকু পজিটিভ ব্রেকআউট হলে প্রথমে এই পর্যন্ত যাবে, এখানে যে স্থিতিশীলতা মার্কেটের পেয়েছিলেন এখানে পেয়েছেন। আচ্ছা, আর একটা বাড়ার জায়গা আছে, সেটা যেখান থেকে কারেকশান হয়ে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল, পজিটিভ হলে ততটুকু বাড়বে। এবারে আমরা দেখি যে এখান থেকে ততটুকু গিয়েছিল কিনা। এটার উপরে কত হয়, 5856, তারও উপরে মার্কেট গিয়েছিল। এগুলি হচ্ছে অ্যানালাইসিস। এখন যদি আপনি বিশ্বাস না করেন না, কিন্তু আপনাকে আমি দেখাইলাম যে কেয়ারটেকারের সময় মার্কেট যে কমেছিল, আপনি বলেছিলেন যে তখন কি অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কমেছিল, মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী যে কমেছিল আপনাকে আমি দেখাইলাম। এখন আরও একটা জিনিস আমি আপনাকে একটু দেখাই, আপনার জন্যই শুধু। আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম মার্কেট এখানে যখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে তখন দিয়েছিলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশানের ইঙ্গিত। 8 মাস বা 10 মাস আগে আমার চ্যানেলের ভিডিও আছে, ওই ভিডিওটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশানের ইঙ্গিত। 10 মাস আগে আমি এই ভিডিওটা দিয়েছিলাম, 4.7K ভিউ হয়েছিল। তাহলে আজ থেকে 10 মাস আগে কি মাস ছিল একটু হিসাব করেন। অক্টোবর মাস হয়, নভেম্বর ডিসেম্বর, অক্টোবর মাস। ওই সময়ে যখন এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করেছিল, যেটা আমি দেখাইলাম যে এই জায়গাটা, এই যে দেখেন অক্টোবর মাসের 7 তারিখ হেড অ্যান্ড শোল্ডার যখন হয়েছে, ওই সময় আমি ভিডিও দিয়েছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশানের ইঙ্গিত। ডিপ কারেকশান পেয়েছিলেন, এসেছিল, কিন্তু এত দূর মার্কেট আসবে এটা বলিনি। বললে প্যানিক হবে, মার্কেট আরও দ্রুত পড়া শুরু হবে। যে কারণে এখনও এই জায়গায় মার্কেট পড়তে পারে এরকম একটা ইঙ্গিত দিয়েছি। পড়তে পারে, নাও পড়তে পারে, এটা সব সময় নাও মিলতে পারে, কিন্তু আগে যে মিলেছিল সেটা দেখালাম। কেয়ারটেকারের সময় মার্কেট যে অ্যানালাইসিস অনুযায়ী পড়েছে সেটাও আমি দেখাইলাম। এখনও মার্কেট উঠছে, অ্যানালাইসিস অনুযায়ী উঠছে, সেটাও আমি দেখাইলাম। তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার বিশ্বাস করার দরকার নাই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
তাহলে ভিডিও করতে উৎসাহ পাওয়া যাবে। আমার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স চলমান আছে, যদি কেউ মনে করেন শিখবেন তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।